আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যারা এই মুহূর্তে লাইভ আছেন সকল জুনিয়র এবং সিনিয়র গ্রুপের স্টুডেন্ট এবং যারা এফ গ্রুপের স্টুডেন্ট আছেন, আপনাদের জন্য আজকে যে গুরুত্বপূর্ণ ক্লাসটা করাবো, জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। আজকে আমরা পড়াবো কাপিতল কতরদেশী। কতরদেশী মানে হচ্ছে 14 নম্বর অধ্যায়। আর এই অধ্যায়ে আপনাদের জন্য আছে অর্ডিনে দি প্রেসিডেন্সা নেই ইনক্রোশি। যখন আপনি চৌরাস্তায় গাড়ি চালাবেন, একাধিক গাড়ি একসাথে আসবে চৌরাস্তার মোড়ে, তখন যদি সীমাপ্র না থাকে, তাহলে আমরা সেখানে কিভাবে আগে যাব বা কে পরে যাবে, কেন পরে যাবে, কেন আগে যাবে, এই বিষয়গুলো আমরা আজকে আপনাদেরকে ক্লিয়ার করব। তো আজকের এই চ্যাপ্টারটা বোঝার জন্য অবশ্যই আপনারা নোট করবেন। এবং এই চ্যাপ্টারটা কিন্তু মানে মুখস্থ করারও কিছু নাই, কয়েকটা সূত্র ফলো করলে বাকিগুলো সমাধান করা যায়, যে কোন গাড়ি আগে যাবে আর কোন গাড়ি পরে যাবে। তো সবাই মনোযোগ দিবেন। এই অধ্যায়ে আপনারা পাবেন জিসান বাংলা অ্যাপে 22 নম্বর চ্যাপ্টারে, আর কুইজ পাতেন্তে পাবেন 14 নম্বর কাপিতলতে। অর্থাৎ এখানে আছে মোট 424টা কুইজ। আমরা আপনাদেরকে যে নিয়মে পড়াই আপনারা ফলো করবেন। আর যারা নতুন ভর্তি হয়েছেন তাদের জন্য ক্লাস শুরু হবে আগামীকালকে। আর যারা ভর্তি হয় নাই তারা রেজিস্ট্রেশন করতে পারবেন আগামী 30 জুলাই পর্যন্ত আমরা ভর্তি নিব। এবং আপনারা শুনলেন আজকে আমাদের স্কুলের দুইজন স্টুডেন্ট যারা প্রাথমিক পরীক্ষা পাশ করছেন, একজন আপু যিনি 0 করে পাশ করছেন, আর আরেকজন ভাই যিনি গত পরশুদিন পাশ করছেন। তো এরকম অসংখ্য সফলতার গল্প আপনারা শুনছেন, দেখছেন, জানবেন, আপনারা তৈরি করবেন। কিছুদিন পরে আপনাদের সফলতার গল্প অন্যরা জানবে। তো এটা হচ্ছে পার্সোনাল অর্জন। জীবনে সফলতা অর্জন করতে হলে আপনাকে পড়াশোনা করে সামনে আগাইতে হবে। এবং পড়াশোনার বিকল্প কিছু নাই। যদি কেউ 3 মাস পড়াশোনা করেন, তাদের সবার হাতে পাতেন্ট থাকবে। আর আমাদের পাতেন্ট কোর্সের ভর্তি ফি হচ্ছে 120 ইউরো। সবার জন্য সমান, নো ডিসকাউন্ট, নো অফার, সবসময় একই রকম। যারা পড়াশোনা করতে আগ্রহী, যারা শিখতে চান, তারা যোগাযোগ করে ভর্তি হবেন। আপনাদের জন্য অনেকগুলো সুযোগ আছে পড়াশোনা করার, আমরা সেই সুযোগগুলো দিব আপনাদেরকে, যাতে করে আপনারা অনেক দ্রুত পড়াশোনা শিখতে পারেন এবং পরীক্ষায় সফলতা অর্জন করতে পারেন। এবং আপনাদের যারা স্টুডেন্ট আছেন সবার কাছে যেন এরকম পড়ার টেবিল বা পরিবেশ তৈরি করতে পারেন, সেভাবে আপনারা পড়াশোনা করেন। তো স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখতেছেন, ঠিক এরকম একটা রাস্তায় আপনি গাড়ি চালাতেছেন। আজকে মনে করবেন আপনি গাড়িতে বসা আছেন, ঠিক এরকম একটা রাস্তা যেখানে কোনো ট্রাফিক সিগন্যাল নাই। তার মানে এখানে আমাদেরকে বুঝতে হবে আমরা আগে যেতে পারবো নাকি আমরা পরে যাব। কিভাবে বুঝবে বিষয়গুলো আমরা আপনাদের এখন ক্লিয়ার করব। যেমন ধরেন এখানে যে ছবিটা দেখতেছেন, এখানে মোট 3টা গাড়ি আমরা দেখতে পাই। 3টা গাড়ি। আর রাস্তা হলো কয়টা? 3 আর 2, 5টা। এখন যদি আমি বলি সি গাড়িটা আসলে কিভাবে যাইবো, আ গাড়িটা কিভাবে যাইবো, আর আর গাড়িটা কিভাবে যাইবো, আমরা জানি না। তো আমাদেরকে একটা সূত্র আজকে মনে রাখতে হবে। যখনই চৌরাস্তায় গাড়ি চালাইবেন, যেই গাড়ির ডান পাশ দেসরা, যেই গাড়ির ডান পাশ খালি থাকবে লিবেরা, সেই গাড়ি সবার আগে চৌরাস্তা দিয়ে পার হবে। যেই গাড়ি ডান পাশে কোনো গাড়ি থাকবো, সেই গাড়ি পরে যাইবো। সেক্ষেত্রে এই রাস্তার ডান পাশ খালি এবং কোন গাড়ি বলেন তো দেখি? এর রে হ্যাঁ, জানলো গাড়ি। এর হলুদ গাড়ি ডান জানলো পাশ খালি। পি পি। হলুদ গাড়ি যেই দিকে যাইতেছে, যেই গলিতে যায়, ওই গলিতে কোনো গাড়ি আছে? না ভাই। না ভাই। না। তার ডান পাশ খালি, এই জন্য সে সবার আগে এই রাস্তা ব্যবহার করবে। এখন আ গাড়ি কেন যাইতে পারবো না আগে? কারণ আ গাড়ির ডান পাশে কিন্তু হলুদ গাড়ি আছে, এবং আ গাড়ি যেদিকে যায় হলুদ গাড়ি ওইদিকে যাইতেছে। তো এখানে একটা সম্মান দেয়া আর নেয়ার ব্যাপার আছে। অর্থাৎ যার অধিকার বেশি সে আগে যাবে, নাকি কি বলেন? জি জি। ভাইয়া। এক্ষেত্রে হলুদ গাড়ির যেহেতু অধিকার বেশি, কেউ নাই, সে আগে যাবে। হলুদ গাড়ি যাওয়ার পরে আ গাড়ি যাইবো, আ গাড়ি যাওয়ার পরে এই সি গাড়িটা যাইতে পারবো, কারণ সবাই চলে গেলে সি গাড়ির ডান পাশ খালি হবে। তো মনে রাখবেন প্রথম সূত্র, যেই গাড়ি দেসরা লিবেরা, যেই গাড়ি ডান পাশ খালি, সেই গাড়ি আগে যাইবো। রাস্তায় যখন গাড়ি চালাবেন আপনি খেয়াল করতে হবে আপনার ডান পাশে গাড়ি থাকলে যেতে পারবেন না। তো সেক্ষেত্রে পরীক্ষার হলে আপনারা যখন পরীক্ষা দিবেন, তখন কিন্তু আপনাকে এই লজিক গুলো মনে রেখে পরীক্ষা দিতে হবে। ওখানে আপনাকে কাউকে জিজ্ঞেস করার সুযোগ নাই। ইভেন পরীক্ষার হলে যখন পরীক্ষা হয়, আপনার এই কম্পিউটারের সাথে একটা ক্যামেরা লাগানো থাকবে। ক্যামেরা থেকে যদি আপনি এদিক সেদিক সরান, তাহলে আপনার স্ক্রিনটা বন্ধ হয়ে যাবে, পরীক্ষা বাদ হয়ে যাবে। সুতরাং চোখ থাকতে হবে ডিসপ্লের মধ্যে, কোনো দিকে কাউকে জিজ্ঞেস করা যাবে না, নড়াচড়া করা যাবে না। So, পরীক্ষার দিন ওই 20 মিনিট সময় আমাদের কাজে লাগানোর জন্যই আজকে জানতে হবে ভালোভাবে যে আমরা কিভাবে পড়াশোনা করলে সফলতা অর্জন করতে পারি, পাতেন্তে পরীক্ষা মতো একটা জটিল কাজকে সহজ করতে পারি। তো আপনারা যারা এফ গ্রুপ ফলো করেন, এফ গ্রুপের শব্দ অর্থ পাঠাইছিলাম এই অধ্যায়ে, 14 নম্বর জি অধ্যায় ভাইয়া। শব্দ জি পাইছেন? ভাইয়া, পাইছি। ওকে, গুড। এখন দেখেন এখানে একটা চৌরাস্তা আছে না? এদিক দিয়ে যাওয়ার রাস্তা আছে, এদিকে যাওয়ার রাস্তা আছে,
এই দিক দিয়ে আসে, ওই দিক দিয়ে যায়, দুনিয়ার প্যাচ। এখন আপনি যদি এই রাস্তায় গাড়ি চালান, আপনি কিভাবে জানবেন কোন দিকে যাইবেন? দেখতে অনেক জটিল মনে হইতেছে না? কি বলেন, জটিল মনে হইতেছে? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। তো বাস্তবে যখন গাড়ি চালাবেন নতুন অবস্থা, তখন সমস্যা হয়। যখন আপনি থিওরি ফলো করে গাড়ি চালাবেন, আপনার কাছে সবগুলো ইজি হয়ে যাবে। ওই যে সূত্র, আপনি যেদিকে যাইবেন সেই দিকে ডান পাশে খালি আছে কিনা, আর সেই পাশে যদি কেউ থাকে আপনি যাইতে পারবেন না। সেক্ষেত্রে আমরা প্রথমে একটা সূত্র ফলো করব, যার নাম ঘড়ির কাঁটার সূত্র। যার নাম ঘড়ির কাঁটা সূত্র। ঘড়ির কাঁটা সবসময় মনে রাখবেন, ডান দিক থেকে বাম দিকে যায়, তাই না? ডান দিক থেকে বাম দিকে যায়। জি ভাইয়া। জি এখানে দেখেন, আমরা বলছিলাম যেই গাড়ি ডান পাশ খালি সেই দিক দিয়ে শুরু হইব যাত্রাটা। তো এখানে সূত্র অনুসারে ডান পাশ খালি এই গাড়িটার, তো এইটা হলো ডান পাশ, এখান থেকে শুরু করবো আমরা। তারপরে আস্তে আস্তে বাম পাশে যাবো নাকি? জি জি ভাইয়া। তার মানে যখন আপনারা কুইজ নিতে যাবেন, কে আগে যাবো কে পরে যাবো, প্যাচ না লাগানোর কারণে আমাদেরকে ফলো করতে হবে ঘড়ি কাঁটা সূত্র। যে ভাই যত প্যাচই লাগুক, ডান দিক থেকে কিন্তু বাম দিকে যাইব। যার ডান পাশ খালি তারে বিদায় করে দিয়ে ডান দিক থেকে বাম দিকে যাবো নাকি? জি ভাইয়া। জি প্রথম সূত্র ঘড়ির কাঁটা, মনে রাখেন। এবার দেখেন, আপনি কোন দিকে যাইবেন এটা বোঝার জন্য 6 নম্বর অধ্যায়ে আমরা পড়াশোনা করছি, 13 নম্বর অধ্যায়ে পড়াশোনা করছি। এই রাস্তাটা কয়মুখী শুনি তো? এই দুমুখী। রাস্তা কয়মুখী? দুই মুখী। এটা হলো রাস্তার মাঝখান, তাই না? তা আপনি যখন এই রাস্তা দিয়ে বাম দিকে যাইবেন, দেখেন তো বাম দিকে যাওয়ার সময় আমাদের ডান দিকে কোনো গাড়ি আছে? বাম, ডান দিকে গাড়ি না, বাম দিকে গাড়ি আছে সামনে। ডান দিকে গাড়ি আছে, দেশরা। যেদিকে আপনি যান এটা আপনার ডান পাশ না? আপনি যখন মোড় দিলেন বাম দিকে, আপনার ডান পাশে একটা গাড়ি আছে, দেখতেছেন? যখন আপনি জি মাঝখানে আসবেন তখন একটা ডান পাশে আছে, গাড়ি আছে না? গাড়ি আছে। আছে হ্যাঁ, ভাইয়া। এটাই তো বুঝতে হবে। যখন আপনি মোড় দিবেন, এখানে থাইমা থাকবেন না, আপনি তো মোড় দিয়ে সামনে আগাবেন, তখনই তো আবার ডান পাশে গাড়ি আছে। তার মানে ডান পাশে গাড়ি থাকলে কি আমরা আগে যাব না পরে যাব? পরে যাব। পরে যাব। পরে পরে যাবো। যাব। পরে যাবো। যখন আমরা বাম দিকে মোড় দিব কোনো রাস্তার, আমাদের ডান পাশে গাড়ি থাকলে, সামনে গাড়ি থাকলে আমরা পরে যাব। পরে যাব। সেক্ষেত্রে ঘড়ি কাঁটা সূত্র মতো ফলো করতে হবে। কারণ ও গাড়ি আগে যাবো, তারপর আপনি যাবেন। ঘড়ি কাঁটা ডান দিক থেকে বাম দিকে হবো নাকি? জি জি দেখেন, ভাইয়া। একটু বুঝলেই বাকিটা হয়ে যাবে। এটা ঘড়ি কাঁটা দিয়ে শুরু হইতেছে না? জি ভাইয়া। ওকে। এখন দেখেন, এটা একটা চৌরাস্তা, এখানে গাড়িগুলো যেদিকে যাইতেছে, কারো কোনো অসুবিধা হইতেছে? না ভাই। না। সেক্ষেত্রে এখানে আর কোনো সূত্র নাই, ডান দিকে চলে যাবো, যে যা ডান দিকে যাইতেছে, ডান দিক খালি আছে, কোনো সমস্যা নেই। এখন আসেন, সামনে আগাই। ঘড়ির কাঁটা সূত্রটা কেন মনে রাখবেন? কুইজ মিলানোর জন্য। কারণ মনে রাখবেন, যখন আপনি দেখবেন পেজটি লাগতেছে, তখন আপনি ডান দিক থেকে যাত্রা শুরু করবেন। কুইজ মিলানোর জন্য ডান দিক থেকে মিলাবেন। এখন এখানে আমি 4টা সূত্র দেখাবো আপনাদেরকে। 4টা সূত্র ভালো করে মাথায় ঢুকায় রাখেন। প্রথম সূত্র হচ্ছে ট্রামের সূত্র। ট্রাম, যে রাস্তায় ট্রাম থাকবে সেই রাস্তার গাড়ি, মানে সবার আগে ট্রাম যাইবে, তারপরে যার ডান পাশ খালি সে যাইবো। ওকে। জি দ্বিতীয় সূত্র হচ্ছে বড় ভাইয়ের সূত্র। নাম কি? বড় ভাই। ও ভাই এসো। এখানে আমাদের সূত্র অনুসারে যে যার ডান পাশ খালি সে আগে যাবে, কিন্তু এখানে আমরা জানি বা দেখতেছি কারোই ডান পাশ খালি নেই। দেখেন, কারোই ডান পাশ খালি নেই। সুতরাং কে আগে যাইবো, একটা প্রবলেম। এখানে একজনকে দায়িত্ব নিতে হবে, যে মাঝখানে আসলে বাকিরা যাইতে পারবো। এই জন্য এটার নাম হলো বড় ভাইয়ের সূত্র। এটা আমি আলোচনা করবো একটু পরে। তারপরে দেখেন, 3 নম্বর সূত্র, এখানে ট্রামে আছে, আবার বড় ভাইয়ের সূত্র আছে। ট্রামও আছে, বড় ভাইয়ের সূত্র আছে। যেহেতু ট্রাম আগে যাওয়ার নিয়ম, ট্রাম যাওয়ার পরও দেখেন এই রাস্তার, এই যে এই গাড়ি ডান পাশে এম আছে, এম এর ডান পাশে ও আছে, ও এর ডান পাশে আবার আ আছে। তার মানে সব আটকে গেল না আবার? জি আটকাইতেছে? জি তাহলে এখানে একটা, একটা না, এখানে 2টা সূত্র আছে। ওকে। এখানে ট্রাম আর বড় ভাই সূত্র আছে। তারপরে এরপরে 4 নম্বর সূত্র হচ্ছে দাঁড়ে প্রেসিডেন্সার চিহ্ন, দেখতেছেন আপনারা অধিকার দেওয়ার চিহ্ন। জি। যখন কারো পাশে দাঁড়ে প্রেসিডেন্সার থাকে, তারা কি আগে যেতে পারে? না ভাই। না, আমছে। তারা পরে যাবে। যার পাশে কোনো অধিকার দেওয়ার চিহ্ন নাই সেই আগে যাইব, এবং যেই গাড়ি সোজা যায় সেই গাড়ি আগে যাইব। তার মানে এখানে এস সবার আগে যাইব, তারপরে আ যাইব, তারপরে ই যাইব, তারপরে আর যাইব। তো এখানে আমরা সূত্রগুলো একটু পরে ভাঙিয়ে দিব। মূলত আমাদের জানতে হবে কয়টা সূত্র আছে এখানে? 4টা। 4টা। এরপরে দেখেন, প্রথম সূত্র ট্রাম।
ট্রামের সূত্র কেন আমাদেরকে জানতে হবে? কারণ যে রাস্তার মধ্যে ট্রাম চলে সেই রাস্তায় চৌরাস্তার মোড়ে সবার আগে কোন গাড়িটা যাবে? ট্রাম। ট্রাম। কারণ ট্রাম হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টের গাড়ি, এর আগে যাওয়ার অধিকার থাকবে সব সময়। ট্রাম যাওয়ার পরে এই রাস্তায় কোন গাড়ির ডান পাশ খালি আছে ভাই? এসে। S এস। rosso ডান পাশ খালি হয় কিভাবে? এস আ যেদিকে আ যেদিকে আ যাবে আছে, হলুদ হলুদ হলুদ। যেদিকে যাই আ ওদিকে আছে না? জি। আর ডান পাশ খালি আছে ভাই। এখানে আপনারা মাটির দিকে তাকায়েন, মাটির দিকে কিন্তু দেওয়া আছে এস যদি বাম দিকে যায় আছে ডান দিকে জি। এক কলম। তার মানে আয়ের ডান পাশে কেউ আছে? না। না। যেদিকে যায় কেউ নাই, কে বিদায় করলেই কিন্তু এস যাইতে পারবো। তার মানে টি এস। ওকে। জি। এরপরে দেখেন, এখানে বড় ভাই সূত্র আমি বলছিলাম। কেন বড় ভাই সূত্র? এখানে আপনাদেরকে প্রথমে একটা প্রবলেম প্রবলেম বের করতে হবে। এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হইলো এই রাস্তায় ডান পাশ খালি, কার আগে বের করে দেখি তো, আমরা পারিনি। এমনে। এখানে ডান পাশ খালি এন। দেখেন। না ভাই, কারো ডান পাশ খালি না। ডান পাশে গাড়ি আছে এন এর, আর এর ডান পাশে গাড়ি আছে এন, আর আয়ের ডান পাশে আছে আর। এইখানে কেন আপনাদেরকে এটা বুঝতে হবে? চৌরাস্তার মোড়ে যদি সবাই গাড়ি চালায় সামনে মাঝখানে আসে, তাহলে সবাই অ্যাক্সিডেন্ট করবো না একসাথে? জি। বলেন, যে আমি আগে যাবো আমি আগে যাবো বলে যদি আগাই, তাহলে কিন্তু সবাই অ্যাক্সিডেন্ট করব, সবাই অ্যাক্সিডেন্ট করব। তো চৌরাস্তার কিছু নিয়ম আছে, যদি ফলো না করেন, যদি অ্যাক্সিডেন্ট করেন, তাহলে আপনারে পুলিশ দোষারোপ করব, আপনাকে জরিমানা দিতে হইব। তো সেক্ষেত্রে ভাই আমি ক্লাসে আছি, যদি আপনি জরিমানা থেকে বাঁচতে চান তাহলে আপনাকে জানতে হবে যে যেই গাড়ি ডান পাশ খালি তাকে আগে যাইতে দিতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে কোনো গাড়ি ডান পাশ খালি নেই। তো আমি যে বড় ভাই সূত্র বলছি, এই সূত্রের কারণ হলো যে এখানে একটা গাড়িকে দায়িত্ব নিতে হবে। যেই গাড়ি রাস্তার মাঝখানে আসলে সবার জন্য দরজা খুলে যাবে। যদি আমরা এন গাড়িকে এখান থেকে মাঝখানে এসে দাঁড় করাই, তাহলে দেখেন তো আর এর ডান পাশ খালি হয়েছে? জি। জি আর কে ভাইয়া। যদি বিদায় করে দেন, আর যদি চলে যায়, আর নাই, তাহলে এই আয়ের গাড়ি ডান পাশ খালি হয়েছে? জি। আর যদি চলে যায়, তাহলে এন গাড়ি যে মাঝখানে দাঁড়াই ছিল তার ডান পাশ খালি হয়েছে? জি। জি ভাই। মানে এটা কিন্তু একটা মিলান্তির মতো হয়েছে, তাই না? মিলান্তি খেলার মতো, জি। দাবা খেলার মতো না? জি জি। জি। এটা মনে রাখবেন যে বড় ভাই সূত্র আমি কেন বললাম। বড় ভাই সূত্র খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাঙালি সমাজে। বাবার পরে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস কোন ভাইটা করে? বড় ভাই। বড় ভাই। ভাই। পরিবারের সুখে দুঃখে সব জায়গায় স্যাক্রিফাইস করে না? হুম। ভাইদেরকে পড়াশোনা করানো, বিদেশে পাঠানো, বোনদেরকে বিয়ে দেওয়া, এভরিথিং সংসারটাকে সুন্দর করে এভরিথিং। সাজায় কে? বড় ভাই। বিনিময়ে কি পায়? সবার পরে, যারো। সবার পরে, বিনিময়ে সবার পরে। তো এটা হচ্ছে স্যাক্রিফাইস করার একটা বিষয়। আমি এই সূত্রটার সাথে এটা মনে রাখার জন্য দিতেছি, কারণ পরীক্ষার সময় আপনি সূত্র দেখে বোকা হয়ে যাবেন বা এটা কি হইব। আপনাকে জানতে হবে এখানে ডান পাশ কার খালি আছে। যদি মনে না থাকে তখন সূত্র আছে বড় ভাইয়ের, কারণ কয়েকটা ছবিতে এই সূত্রই ব্যবহার করতে হইব। তখন আপনি বাংলা মেথড মনে রাখবেন, জিসান ভাইয়ের বড় ভাইয়ের সূত্র নাকি স্যাক্রিফাইসের পয়েন্ট আসছে, একজনকে দায়িত্ব নিতে হবে। তো কে দায়িত্ব নিবে এখানে? দায়িত্ব নিবে আ এন। কারণ এন যদি মাঝখানে আসে, তাহলে কিন্তু আর এর জন্য একদম খালি। আর চলে গেলে আর জন্য খালি, কারণ এখানে যদি না সরে তাহলে কেউ কারোর জন্য যাইতে পারবো না। আর চলে গেলে এন যাইতে পারবো বাম দিকে। আবার দেখেন এখানে ট্রাম এবং বড় ভাই সূত্র কিভাবে কাজ করে। প্রথমত ট্রাম আছে জানি, তাই না? কি বলেন? জি। জি। হুম। ট্রামকে আমরা বিদায় করে দিলাম, ট্রাম নাই। ট্রাম যাওয়ার পরও আমাদের একটা প্রবলেম দাঁড়ায় গেছে, কি জানেন? দেখেন এম যদি যেদিকে যায় সেদিকে ও গাড়ি আছে ডান জি। দিকে, ও যেদিকে যায় সে এখানে কি গাড়ি আছে? জি। তার মানে আবার ব্লক হয়ে গেছে নাকি? তো জি। এই জায়গার মধ্যে আমরা যদি এই ও কে মাঝখানে এসে মাঝখানে এসে দাঁড় করাই হলুদ গাড়িকে, তাহলে তাহলে ও তাহলে কালো যেতে গাড়ির পারবে। দরজা খোলা, জি। কালো গাড়ির রাস্তা খালি। কালো গাড়ি যদি চলে যায় এম এর সমস্যা আছে? না। না। আর এম যদি না থাকে যে মাঝখানে দাঁড়ায় ছিল তার কোনো প্রবলেম হইবার? না। না ভাই। শুধু এটা অর্ডিনে দি প্রেসিডেন্সা, মানে সিরিয়াল মেনটেন করা বুঝতে শিখতে হবে নাকি? জি। ধরেন আপনি একটা রেস্টুরেন্টে জব করেন, যখন আপনার রেস্টুরেন্টে প্রথমে আপনি কামিরিরি করেন, ধরেন কাস্টমার আসলো, প্রথমে একজন কাস্টমার আসলে
একজন ক্যাবিনেটে কি করে যায়? প্রথমে কি পাস্তা নিয়ে যায়? এই যে পাস্তা খান, না ভাই। বলেন। প্রথমে যায় সালুতারে করে, তারপরে অর্ডিনারে নেয়। কি খাবেন, কি কি খাবেন? ঠান্ডা পানি খাবেন না, কোক খাবেন না, মদ খাবেন না, বিয়ার খাবেন নাকি? আগে নেয়, অর্ডার নেয়। তারপরে ভিতরে অর্ডার করে খাবার রেডি হওয়ার পরে তাকে স্টেপ বাই স্টেপ কাস্টমারকে প্রেজেন্ট করে নাকি? জি। এখন আপনি খাবার অর্ডার নিলেন এবং যখন সার্ভ করতে যাবেন তখন আপনি আগে দিলেন বিয়ার, হ্যাঁ, আগে দিলেন মানে মিষ্টি দই, তারপর আপনি দিলেন পাস্তা, হইব? সার্ভ করা হইব না রেস্টুরেন্টে? ভাই। ওর দিনে থাকতে হবে না কোনটার পরে কোনটা? জি। নাকি সব খাবার একসাথে দিয়ে দিবেন যে ভাই সব দিয়ে দিলাম এবার তোমার তুমি খাও, হইব? না। আপনি তো বুফে যান নাই, বুফে সবকিছু একসাথে দিয়ে দেয় নাকি? মানুষ যখন ইতালিয়ান রেস্টুরেন্টে খাইতে যায়, ইতালিয়ানরা দেখবেন ওরা অনেক স্পেন্ডারে করে এবং ওরা অর্ডিনারে পছন্দ করে। একটা খাবে শেষ আরেকটা আসবে, একটা খাবে আরেকটা আসবে, একসাথেই করার নাই খাবার। না ভাই। প্রত্যেকটা খাবার গরম টেবিলে দেখতে চায় নাকি? জি। দেখেন আমি যদি ভুল না করি, আপনারা যারা রেস্টুরেন্টে জব করেন বিষয়টা কি এরকম হয় না? জি। আমি কিন্তু রেস্টুরেন্টে ততদিন জব, মানে কিছুদিন জব করছি, বেশি দিন করি নাই, বাট অর্দিনে জিনিসটা আমি বুঝি। আপনি যখন রাস্তায় গাড়ি চালাতে যাইবেন তখন আপনার ইচ্ছা মতো গাড়ি চালাতে পারবেন না। গাড়িটা আপনার, রাস্তাটা কি আপনার? বলেন। না ভাই। গাড়ির মালিক আপনি, যেমনি খুশি চালান সমস্যা নেই, কিন্তু রাস্তার মালিক তো আপনি না। চৌরাস্তার মোড়ে গেলে যদি অনিয়ম করেন তাহলে অ্যাক্সিডেন্ট করবেন আপনি, জরিমানা আপনি দিবেন। আপনার কারণে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনি, অ্যাক্সিডেন্ট না করেও আপনি দোষারোপ হইবেন, কারণ আপনি ওর দিনে ফলো করেন নাই, আগে আর পরে ফলো করেন নাই। তো সেক্ষেত্রে ভাই এই চাপাটা বুঝার আছে, এই চাপাটা শিখার আছে। এখানে আমরা প্রথমে বের করব যে কে আগে যাবে, ট্রাম আগে যাবে, কারণ ওর সূত্র আছে আগে যাওয়ার। তারপরে এখানে আকে মাঝখানে দাঁড় করাবেন রাস্তা ক্লিয়ার করার জন্য, তারপর ও, তারপর এম, তারপরে হচ্ছে আ। এরপরে দেখেন রাস্তার মধ্যে আরেকটা সূত্র আছে, দাঁড়ে প্রেসিডেন্সা। যখন কোনো চৌরাস্তা এরকম অধিকার দেওয়ার চিহ্ন থাকবেন তখন কি আপনি আগে যেতে পারবেন? বলেন তো। না তখন ভাই। আমাদেরকে অধিকার দিতে হবে, কারণ আমরা পরে যাব। সেক্ষেত্রে এই রাস্তার মধ্যে দুইটা গাড়ির সাথে চিহ্ন আছে দাঁড়ে প্রেসিডেন্সার, এই সবুজ গাড়ি আর লাল গাড়ি। জি। ওরা কি আগে যাবে না পরে যাবে? করে যাবে। পরে পরে যাও। যাবে। তাহলে এই রাস্তায় কে আগে যাবে সেটাও একটা প্রশ্ন। জি। যেই গাড়িটা সোজা যায়, যেই গাড়ি রাস্তায় সোজা যায় সেই গাড়ি আগে যাবে। তার মানে ঘড়ি কাঁটা সূত্র যদি ফলো করি, এস গাড়ি কি সবার আগে আছে না? জি। আপনি এস দিয়ে শুরু করবেন কারণ সে সোজা যায়। এস এর পরে দেখেন আয়ের কোনো বাধা আছে? না। না। আ বাম দিকে যায়, সে চলে যাবো, তার মানে এরা দুজন চলে গেলের পরে এখানে দেখেন সোজা যায় কি? ই। ই। তার অধিকার দেওয়ার জায়গা ছিল, এখন আর গাড়ি নেই, সুতরাং অধিকার দেওয়া শেষ, সে সোজা যায়। তারপরে দেখেন ই যাওয়ার পরে কে যেতে পারবো? আর। আর আর। ই যাওয়ার পরে আরের ডান পাশ খালি। আবার এস যাওয়ার পরে আয় ডান পাশ খালি, আ যাওয়ার পরে ই এর ডান পাশ খালি। তার মানে সূত্রটা কি হইব? সূত্রটা হইব এস, আ, ই, তারপরে আর। ওকে, জি। বুঝতে পারছি। এটা জি। হচ্ছে অধিকার দেওয়ার চিহ্ন। এরপরে আরেকটা মজার সূত্র আছে, সেটা হচ্ছে কনটেম্পোরানিয়া মেনতে। একই সাথে দুইটা গাড়ি যাওয়ার সূত্র, একই সাথে দুইটা গাড়ি যাওয়ার সূত্র। একই রাস্তায় দুইটা গাড়ি একসাথে যাইতে পারবো। তো এখন প্রশ্ন হলো ভাই, আগে আপনি বলছিলেন যে ডান দিক থেকে বাম দিকে যাইবো, তাহলে এই রাস্তায় ডান দিক থেকে বাম দিকে কে যাইতে পারে, কিভাবে যাইতে পারে? বলেন তো। এর তো দাঁড়ে বেশি চেঞ্জ আছে, এরও দাঁড়ে বেশি চেঞ্জ আছে। তাহলে এখন এই এল আর আক্কার মধ্যে কে আগে বাড়তিরে করবো? অন্যজন একসাথে। একসাথে যেতে পারবো। আক্কা এলে যে একসাথে যেতে পারবো। আক্কার এলে একসাথে, কিন্তু আপনাদের সূত্র কিন্তু ভুলে গেছেন, ডান বাম ভুলে গেছেন। জি। আমার তো ডান মনে একটা আগে মনে যাবে, আছে। এলে আগে যাবে। এল এ ঘড়ি কাটার সূত্র শুরু হবে না ডান দিক থেকে বাম দিকে, অর্থাৎ এল আর আক্কা ইনসিএম এ, তারপরে বি, কারণ এল আর আক্কা চলে গেলে বি এর ডান পাশ খালি, তারপরে ও। বুঝতে পারছি। জি। এটা হচ্ছে কনটেম্পোরানিয়ামেন্টে একই সাথে যাওয়ার সূত্র। আপনি যখন কুইজ করতে যাবেন আপনি ছবি দেখে ধরতে হবে কোন সূত্র এটা, তাহলে কিন্তু কুইজ মিলাইতে পারবেন। আর যদি কুইজ মিলাইতে না পারেন তাহলে আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে মামাতো বোনের সূত্র। এটা আবার কেমন সূত্র নাকি বলেন তো? জি।
ভাই মামাতো বোনের সূত্র আবার কেমন? উদাহরণ দিয়ে বুঝাই। যেহেতু কনটেম্পোরানিয়া মানে হচ্ছে একই সাথে যাওয়ার সূত্র, নাকি? একই সাথে দুইটা গাড়ি যাইবো। তা এখানে মামাতো বোনের সূত্র সম্পর্ক কি? মামাতো বোনের সূত্র হচ্ছে যে আমার দুইটা মামাতো বোন ছিল একই বয়সী, সেম এজ। তো এক পাত্রপক্ষ এক মামাতো বোনকে দেখতে আসছে, আসার পরে দুই ভাই আসছে আর কি। দুই ভাই এক ভাইকে, এক ভাই একজনকে পছন্দ করছে, ছোট ভাই আরেকজনকে পছন্দ করছে। এখন দুই ভাই একসাথে বিয়ে করতে চাইতেছে, কিন্তু আমরা বিয়ে দেবো এক বোন, নাকি দুই বোন কি বিয়ে দেবো যাওয়া যাবে একসাথে? না ভাই। তারা দুই ভাই দুই বোনকে পছন্দ করছে, দুই বোনের বিয়ে করবো। কিন্তু আমার মামা তো রাজি না, একটা বিয়ে দেবো, দুইটা বিয়ে দেওয়ার মতো সামর্থ্য নাই একসাথে। তো পরে মামি মামাকে বলতেছে, শোনো, আমরা দুই মেয়ে একসাথে বিয়ে দিই, একই দিনে সবাইকে দাওয়াত দিব, একই খরচে, একই টাইমে, আমাদের ঝামেলাও শেষ। সূত্রটা বুঝতে পারতেছেন? জি। একই দিনে যেই মানুষ আমরা দুইজনকে আলাদা করে দাওয়াত দিতাম, একই দিনে দুই মেয়েকে বিয়ে দিয়ে দিই, ভালো পাত্র, ভালো সবকিছু, আমাদের খরচও বাঁচবে, একদিনে ঝামেলা শেষ। এটা হচ্ছে কনটেম্পোরানিয়ামেন্টে একই সাথে একাধিক কাজ করতে পারা, নাকি? জি। তো এই মামাতো বোনের সূত্রটা আপনাদের কিন্তু অনেক বেশি কুইজ পরীক্ষায় আসে। মনে রাখার জন্য আমি এটা বলছি, হ্যাঁ, জাস্ট ফান করে। মূলত পরীক্ষার মধ্যে দেখবেন কনটেম্পোরারিমেন্টে কথাটা বলবে। আর মনে না থাকলে মামাতো বোনের সূত্র কিভাবে কাজ করে দেখাই। এখানে যদি নর্মাল নিয়ম আমরা ফলো করি, কারণ কুইজের মধ্যে আপনাকে যেটা ধোকা দিব সেটা হচ্ছে অনেকে মনে করে কি আগে এল যাইবো তারপরে আক্কা যাইবো। না, একসাথে, তারপরে বি, তারপরে ও। এরপরে দেখেন আরেকটা সূত্র, সেটা হচ্ছে পুলিশের সূত্র। যদি কোনো চৌরাস্তার মধ্যে পুলিশের গাড়ি ইমার্জেন্সি লাইট জ্বালায়, তাহলে পুলিশ আগে যাবে নাকি আমরা আগে যাব? পুলিশ পুলিশ আগে পুলিশ যাবে। আগে যাবে। পুলিশ আগে পুলিশ যাবে। আগে যাবে। এখানে একটা কুইজ আসবে পরীক্ষার মধ্যে, যদি আসে: sono le norme di precedenza nell'incrocio rappresentato in figura, il veicolo A se e la della polizia con dispositivi di allarme in funzione passa per primo। এখানে বলতেছে যদি চৌরাস্তার মোড়ে কোনো পুলিশের গাড়ি ইমার্জেন্সি লাইট জ্বালায় আসে, তাহলে সে আগে যাবে, তার কোনো আর নিয়ম নাই। ওকে। এখন দেখেন কনটেম্পোরারিমেন্টের সূত্র দিয়ে আমরা আলোচনা করব। এখানে আরেকটা কনটেম্পোরারিমেন্টের সূত্র আছে, সেটা কিভাবে আমরা বের করব। তার আগে আমরা বের করি এই রাস্তা অরিজিনে কিভাবে হইতে পারে। এই রাস্তা সবার আগে কে যাবে বলেন তো দেখি? টি। ট্রাম। রাম। রাম। তারপরে বি। বি, তারপরে আ। সি। আ। তারপরে ছি। সি। কিন্তু আপনাদের এই বলাতে ভুল আছে জানেন? বলেন তো কেন ভুল আছে? এখানে মামাতো বোনের সূত্র আপনারা মিলাইতে পারবেন? কেউ দেখেন তো বোঝা যায় কিনা মামাতো বোনের সূত্র জি আছে। ভাই, মিলানো যাবে। বি ভাইয়া, বি বি হতে আর সি সি একসাথে একসাথে যাবে। আমার বি কন্টেম্পোরারিমেন্টে। টি আর বি একসাথে যাইতে পারে না। জি জি। ভাই, বি আর সি। কারণ দেখেন টি এর তো কোনো বাধা নাই, ওপেন। বি এর কি কোনো বাধা ছিল ভাই? না ভাই। না। তো যখন আপনারা কুইজ করবেন সাধারণ নিয়ম থেকে ভিন্ন নিয়ম, টি আর বি ইনসিএমে, টি এ বি ইনসিএমে, ওই আ, তারপরে সি। কিন্তু কুইজ যদি আপনাকে বলে টি আর সি একসাথে যাইবো, টি আর সি একসাথে যাইতে পারবো? না ভাই, পারবো। পাঁচ। টি যাইতে পারলেও সি কিন্তু আয়ের কাছে ধরা, নাকি? জি। আ আবার বি এর কাছে ধরা না, জি। বি কার কাছে ধরা? না ভাই। এক কলম। তার মানে যদি মিলাইতে না পারেন তাহলে উল্টা খুঁজবেন যে কে কার কাছে আটকানো। এই দেখেন একজন একজনের কাছে আটকানো। আবার টি এবং বি কারো কাছে ধরা না, তার আগে যেতে পারবো কোন টেম্পোরানিয়া মেনতে। মনে থাকবে তো সূত্রটা? জি। ওকে, জি ভুলে ভাই। গেলে চলবে না রাগা। এখানে আমরা আপনাদেরকে এখন মিলাইতে দিব, ওই সূত্র দিয়ে সবগুলো হবে। আপনাদের মধ্যে যারা ডি এফ গ্রুপ ফলো করেন একজন আমার সাথে কথা বলেন, একজন একজন করে জিজ্ঞেস করুন। এফ গ্রুপ থেকে একজন নাম বলেন। শামিম। শামীম ভাই, এখানে আপনি চারটা গাড়ি দেখতে পান, আমাদেরকে একটু মিলাই দিবেন যে কোন গাড়ি আগে যাবে আর পরে যাবে, ফাঁকা ডান পাশ খালি? জি ভাই। বলেন। ভাই, এখানে প্রথমে বের করেন কার ডান পাশ খালি। জেসরা লিবেরা। লেবার ডি। হ্যাঁ, ডি। ডি। ডি যেদিকে যায় কারোর সাথে সংঘর্ষ হইতেছে নাই। তারপরে জি না। তারপর আপনার
ই এস ইনসিএম। এখানে কন্টেম্পোরারিমেন্টের সূত্র আছে নাকি? জি ভাই, মামাতো বোনের সূত্র আছে। ওকে, তারপরে? তারপরে উলতুমো আ। ওকে, ভেরি গুড। তার মানে এখানে একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে হুম। যেখানে কোন সূত্রটা ব্যবহার করা হয়েছে? ভাই এখানে দুইটা সূত্র আছে। একটা হচ্ছে আপনার এই আপনার গড়ির সূত্রটা, ডান পাশ দিকে যাবে, আর একটা হচ্ছে মামাতো বোনের সূত্রটা। দুইটা সূত্র ভেরি গুড। ব্যবহৃত হয়েছে। ঘড়ি কাঁটা ডান দিক দিয়ে শুরু হয়েছে, তারপরে কন্টেম্পোরারিমেন্টের সূত্র আছে। কন্টেম্পোরারি। জি ভাই। ই যেদিকে যাইতেছে তার সাথে কারোর সাথে কোনো সংঘর্ষ নাই, রাস্তা খালি, আগে যাবে। ডি যাওয়ার পরে আমরা ই আর এস কে একসাথে বিদায় করতে পারবো, কারণ ই যেদিকে যায় রাস্তা খালি, এস যেদিকে যায় ওইদিকে কারোর সাথে সংঘর্ষ নাই। কারণ এখানে কিন্তু এস এর কাছে আটকানো, ডান পাশে গাড়ি আছে, এই জি জন্য ভাই। আটা পরে যাবে। আর জি। এস যেদিকে যায় ডান পাশে, দেখেন এটা তার ডান পাশে, ডান পাশে কেউ আছে? জি না। না ভাই। এক্ষেত্রে আমরা ক্লিয়ার করলাম যে ডি, তারপরে ই এস একসাথে, তারপরে আ। আ। এখানে একটা সূত্র ভিডিও দেখাই যে কিভাবে কাজ করে, সবাই একটু দেখেন। যার ডান পাশ খালি সেই কিন্তু আগে যাইতেছে। যদি এই নিয়মটা জানেন বা বুঝেন, তখন অ্যাক্সিডেন্ট করলেও আপনার দোষ হবে না। এখানে দেখেন, আমরা যে চিত্রটা দেখতেছি, আমার সাথে আরেকজন কথা বলবেন, বলেন, একজন ছেলে বলেন এফ গ্রুপ থেকে, নাম বলেন। সোহেল ভাইয়া। সোহেল ভাই। হ্যাঁ। হ্যাঁ ভাই, এখানে আপনি আমাদেরকে দেখাবেন যে কোন গাড়ি আগে আর পরে যাবে। জি। এল তারপরে বলে যান, বলতে থাকেন। এল সি আক্কা। আচ্ছা, তার মানে ঘড়ি কাটার মতো ডান দিক থেকে বাম দিকে যাইতেছে নাকি নাকি? জি। জি ভাই। এখানে এল এর ডান পাশ খালি, ওকে। এল যাওয়ার পরে সি এর ডান পাশ খালি, সি যাওয়ার পরে আক্কা ডান পাশ খালি বাম দিকে যাওয়ার সময়। জি। গুড, ভেরি গুড, সহজ। এই যে এল সি আক্কা, এল সি আক্কা। এখানে গড়ির দেখেন সূত্র ভাইয়া। আরেকটা সূত্র, যেটা আমরা প্রথমে পড়াইছিলাম, আর আ সি, এটা সহজ। এই যে আর আ সি, এখানে যেটা আছে এইটা একজন সমাধান করবেন, আরেকজন নাম বলেন। তেলোয়ার ভাই। চলো ভাই বলেন। এখানে প্রথমে ভাই আর যাইবো। ওকে, তার ডান পাশ আর খালি। তার ডান পাশ খালি এবং সোজা আছে, এই জন্য তারপরে গোলের কাঠার মতো এ যাইবো, তারপরে টি যাইবো। টি যাবে, তার মানে আর এ টি, জি। নাকি? জি ভাই। জি গুড। ভাই। এই যে এর রে আ টি, যখন কুইজ পড়বেন তখন আপনাকে আগে ছবির দিকে তাকাইতে হবে, এই অধ্যায়ের ছবির দিকে তাকালে আপনি মিলাইতে পারবেন যে কার ডান পাশ খালি। এখন এইখানে যে সূত্রটা আছে এটার নাম কি একজন বলবেন এবং পরিচয় করাই দিবেন। একজন বলেন, নাম বলেন। তারপরে আলামিন, বড় ভাই সূত্র। আলামিন ভাই আমাদেরকে বলবেন এটা কোন সূত্র এবং কিভাবে সমাধান হবে। জানবে, এটা হলো বড় ভাইয়ের সূত্র। জি। এন দেবে ফেরমারে মেজো, ওকে, পয় পাসা, পয় আর পয় এন। গুড। এখানে সবার আগে ইমপেনিয়ারে করবে, কুইজের ভাষায় হবে ইমপেনিয়ারে, করা হচ্ছে শুরু করা। সবার আগে স্যাক্রিফাইস করবে এন নে, মাঝখানে দাঁড়াবে। এন এই জন্যই মাঝখানে দাঁড়াবে কারণ তার ডান পাশ পর্যন্ত গাড়ি আছে। আবার এন মাঝখানে আসলে আর এর রাস্তা খালি, আর চলে যে গেলে আবার আয়ের ডান পাশ খালি, আবার আ চলে গেলে এন যাইতে পারবো। তার মানে সবার আগে যাত্রা শুরু করব এন, আর সবার পরে শেষ করব কে? কে এন। শুরু করবো? এন। এন। এনই এন শুরু শেষ করবো, করবো ভাই। এনই শেষ করবো, নাকি? জি। জি। জি ভাইয়া। ওকে, গুড, ভেরি গুড। এবার দেখেন আরো একটা সূত্র, এটা সমাধান করবেন, আরেকজন নাম বলেন এফ গ্রুপ থেকে। এফ গ্রুপ থেকে ভাই আবু একজন, বকর। আবু বকর ভাই, আমাদেরকে বলেন এটা কোন সূত্র এবং কিভাবে হবে। ফার্স্ট দেবো ভাইয়া বি, ডান পাশ খালি।
বুঝি নাই। ওই তারপরে টি, তারপরে এস। বি সবার আগে যাবে, তারপরে টি, তারপরে এস নাকি বিটিএস? এস। জি ভাই। বিটিএস। ওকে, জি ভাই। এই দেখেন বিটিএস। আচ্ছা, এই সূত্র আমরা দেখছি, এটা আমরা দেখছি একটু আগে। এখন আরেকটা সূত্র আছে, এফ গ্রুপ থেকে আরেকজন কে বলতে চান? সুজন। সুজন ভাইয়া। সুজন ভাইয়া আমাদেরকে বলবেন এখানে কোন সূত্র আছে এবং কোনটা আগে আর পরে যাইতেছে। এইটা ভাই, ট্রাম আগে যাবে, তারপরে ডান পাশে যার খালি, সে আগে যাবে আ, তারপরে সি, তারপরে এল। উম, নো ভাই, হয় নাই। হয় নাই। আগে টার্ম, তারপরে এক তারপরে মিনিট, এল। এক মিনিট, বলবেন না, দাঁড়ান না ভাই। আজকের ক্লাস তো মুখস্থ করার না, সবাই বোঝার চেষ্টা করি। আজকের ক্লাস, স্পিকার অফ রাখেন না বাবা। আজকের ক্লাস মুখস্থ করার জিনিস না, একেবারে ন্যাচারালি হইতে হইব, ন্যাচারাল। যে আপনি বুঝতেছেন, উত্তেজনা দিয়ে উত্তর দিবেন না, তাড়াহুড়া করবেন না, কেউ উত্তর কেউ দিবেন না প্লিজ। যাকে জিজ্ঞেস করবো সে তার ব্রেনটা খাটানোর সুযোগ পাবে, আপনারও পাবেন। এই ক্লাস যদি কেউ মুখস্থ করেন বা আপনি যদি কার উত্তর দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে, ক্ষতি হবে ওই ব্যক্তির ভাইয়া সাথে। তাহলে আমি কি দিতে পারবো? হ্যাঁ, আমি দিতে পারবো? সোহাগ ভাই, তোমার এইচ গ্রুপ, আগামীকালকে তোমার ক্লাস শুরু হবে। ও আর আজকে সরি। যারা ক্লাস করতেছে ওনারা 2 মাস যাবত ক্লাস করে, ও ওনারা সরি ক্যাপিটাল সরি ভাইয়া। পর্যন্ত দেশিতে পড়ে। প্লিজ, তোমাদের ক্লাস না, তোমাদের ক্লাস যখন শুরু হবে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। নতুনরা ধৈর্য ধরে শোনেন অ্যাজ এ গেস্ট হিসেবে। আলো, এখন প্রশ্ন হইলো, যে বলতেছিলেন, কে বলতেছিলেন জানি, নাম বলেন ভাই। সুজন ভাই। সুজন ভাই। আমরা বলছিলাম যেই গাড়ি ডান পাশ খালি সেই গাড়ি আগে যাবে, তাই তো? অথবা ট্রাম থাকলে ট্রামই আগে চলে যাবে। ট্রাম যদি চলে যায়, ধরেন ট্রাম এখানে স্পারিত হয়ে গেছে আর নাই, তাহলে দেখেন তো ভালো করে, এল এর ডান পাশ খালি নাকি? ভাই এল এর ডান পাশ খালি। এল এর ডান পাশ খালি, আবার দেখেন আয়ের ডান পাশ খালি, কেউ আছে? না। তাহলে এল আর আকে যদি আমরা মামাতো বোনের সূত্র ব্যবহার করি কন্টেম্পোরানিয়ামেন্টে, হবে? হবে হবে। ঘড়ি কাঁটা সূত্র হবে, ডান দিক থেকে বাম দিকে হবে। হবে তারপরে সি সবার পরে হবে। হবে। এত সহজ জিনিসটার বেচা লাইছেন। এখানে তো প্রপীয় ঘড়ি কাঁটার হয়েছে ভাই। টি যাওয়ার পরে এল আর আ একসাথে, তারপরে সি। মিলছে? জি ভাই। সহজ না? সহজ ভাই। হ্যাঁ, ওকে। এই যে দেখেন, টি যাওয়ার পরে এল আর আ একসাথে, এফিন ইন, এফিন ফিনে সি। এবার দেখেন আরেকটা সূত্র আছে, এটা আমাকে আরেকজন বলবেন, নাম বলেন। ভাই সাইফুল। সাইফুল ভাই, প্রথমে বলবেন সূত্রের নাম, তারপরে সমাধান করবেন। এটাই যে আপনার মামাতো বোনের সূত্র ভাই। ওকে, তারপরে হ্যাঁ, প্রথম যাইবে আপনার টি আর বি ইন ইনটেম্পোরাম একই সাথে, পরে যাইবে আপনার আ পরে সি। টি আর বি একসাথে, কারণ তাদের কোনো সমস্যা নাই। তারপরে আ, তারপরে সি নাকি? একেবারে সহজ। শব্দ হয় কার কাছ থেকে ভাই, কার কাছে শব্দ হয়? এই যে দেখেন, এখানে যে বিষয়টা হয়েছে, টি আর বি ইনসিএম এ যাইবো, কারণ তাদের কোনো বাধা নাই। টি এর তো বাধাই নাই, আর বি এরও বাধা নাই, টি আর বি। তারপরে বি চলে গেলে আয়ের কোনো বাধা নাই, আ চলে গেলে সি এরও বাধা নাই, এই জন্য সি পরে যাবে। এখানে সি সবার পরে, তারপরে আ, তারপরে এভাবে সিরিয়াল হবে আর কি। তো এখানে আরেকটা সূত্র আছে, এটা আমরা সমাধান করব। আমাদেরকে কে বলতে চান বলেন তো দেখি, বলেন, নাম বলেন। সাইদো। একজন নাম বলেন। সাইদো। সাইদুল ভাই, হ্যাঁ বলেন, আপনার এখানে কোন সূত্র এবং কিভাবে হবে? ভাইয়া এখানে প্রথমে এল যাবে, এল এর ডান পাশে খালি। ওকে, এরপরে ই যাবে, ই ডান পাশে খালি। এল চলে ওকে, যাওয়ার পরে ই যাবে।
ওকে ই চলে গেলে এন যেতে পারবে, কারণ এন এর ডান পাশে খালি। ওকে। সর্বশেষে আর যাবে। ফিলোবুস। যদি কুইজ বলে যে ফিলোবুস আগে যাবে কারণ সে মানুষ পরিবহন করে, তাহলে কি করবেন? অলসো। ফালসো। ফালসো। কারণ ট্রাম যাবে সবসময়। সবার আগে ট্রামের কথাটাই বলা হয়েছে, ট্রাম ছাড়া আর কেউ আগে যেতে পারবো না। পারবো? পারবে না। গুড। সমাধান আমরা পেয়ে গেলাম। হ্যালো, এবার আমাদের অধিকার দেওয়ার পালা। দারে প্রেসিডেন্সা। তো এই রাস্তায় দারে প্রেসিডেন্সার ছবি আছে দুইটা, মাটির মধ্যে দেখেন চিহ্ন আছে অধিকার দেওয়ার। সো একজন বলেন তো ভাই, নাম বলেন আরেকজন। ভাই রবিন। রবিন ভাই, রবিন মিয়া, আমাদেরকে সমাধান করো ভাই, আগে বলো সূত্র। কোন সূত্র আছে এখানে? রবিন, মামাত্ম সূত্র ভাই। হ্যাঁ, মামাত্ম অনের সূত্র। কই পেলে তুমি আন্দাজে মুখস্থ করে? কানারা চশমা লাগাইতে হবে, বুঝছো? এটা কি দেখো না চোখে? এই দারে প্রেসিডেন্সা। আহ, এরপর বলো, এবার ভাঙ্গো, কে আগে যাবে এখানে তাহলে? এন যাবে আগে। ওকে, কেন যাবে বলতে পারবা? এন এর ডান পাশ খালি। কেউ আছে? জি না। গুড। এন এর ডান পাশ খালি এই কারণে, কারণ ওদের অধিকার দেওয়ার চিহ্ন আছে বাকিদের। জি। আচ্ছা, এন কে বিদায় করে দিলাম, তারপরে কে যাইব শুনি? তারপরে যাবে এর রে। কেন? এর ডান পাশে গাড়ি আছে? জি না, খালি। কেমনে খালি? সরি ভাই, সরি ভাই, আ যাবে ভাই। আচ্ছা, আর ডান পাশে কেউ নাই। ডান পাশে কেউ নেই। ওকে, এন এর এলুর। পরে আ, তারপরে এর রে সবার পরে। আ জি। যাওয়ার পরে এর রে ডান পাশ খালি হয়েছে, কেউ আছে ডান পাশে? জি না। হ্যাঁ। তুমি তো সূত্র বোঝো নাই ভাই, ডান আর বাম বোঝো নাই। ডান আর বাম পরীক্ষায়, এই পরীক্ষায় বোঝার জন্য ডান হাত আর বাম হাতের ব্যবহার বুঝতে হইব। ভাই, সাইদুর ভাই ভিডিও অফ করো। এই ডান হাত আর বাম হাত, আমার ডান সাইড আর বাম সাইড, এই দুই পার্থক্য কিন্তু বুঝতে হইব, নাহলে পরীক্ষার মধ্যে কিন্তু গোল প্যাচ খাই যাইবা এবং গাড়ি চালানোর সময় ডান আর বাম বুঝবা না। তোমার ইন্সট্রাক্টরে বলবো দেশরা, তুমি ঘুরে বা সিনিসরা, বলবো সিনিসরা, তুমি যাবে ডান দিকে, বাম দিকে। সো পরীক্ষার মধ্যে বোঝার জন্য কিন্তু এখনই প্র্যাকটিস করতে হবে। যখনই কুইজ বলবে ডান আর বামের প্রসঙ্গটা, মনে মনে ডান হাত আর বাম হাতের দিকে তাকাইতে হইব। কাটা, ডান হাত খালি আছে নাকি বাম পাশ খালি আছে? ভাই এটা সূত্র কি? ও দারে প্রেসিডেন্সা। হ্যাঁ, দাঁড়া বেশি জানছে তো, ছবিই তো আছে এখানে, এই যে দাঁড়া বেশি জানছে উপরে আছে, মাটিতে আছে। তুমি যে বেশি জানছে অধ্যায় পড়ছো 5 নাম্বার, চোখে পড়ার কথা না? জি। তুমি অরিজিন তাহলে পড়ছো অধ্যায়, তো চোখে পড়ে নাই কেন? ভুলে গেছো? জি না ভাই। আহ ভাই গো, তোমাদেরকে 5 আর 6 পড়াইছিলাম, তুমি ভুলে গেলে তো চলবো না, এটাও তো চোখে পড়তে হবে গুইদা পরীক্ষার দিন। আলো ওরা, এরপরে সূত্র আমরা যাই। এখানে একটা সূত্র আছে, এই সূত্রটা কে ভাঙিয়ে দিবেন, নাম বলেন। শামীম শামিম। ভাই, শামীম ভাই, প্রথমে আপনি পরিচয় করাই দেন, এখানে কোন সূত্র আছে এবং কিভাবে হইব। জি ভাই, এখানে প্রথমে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে আপনার দারে প্রেসিডেন্স আছে, আর একটা হচ্ছে ট্রাম আছে। গুড, এবার ভাঙেন। তো আগে ট্রাম যাইবে, ভেরি গুড। পরে হইছে আপনার জি, জি যাবে। কারণ ওই দুইটার মধ্যে দারে প্রেসিডেন্স আছে, ওরা যাইতে পারবে না। জি ব্রাভো, যাবে আগে। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, গুড। তারপরে? পরে হইছে আপনার পি যাবে, যেহেতু দ্বিত্ব আছে পি, পি আগে যাইবে। গুড, তো উল্টিমো বি, ব্রাভো, কারণ সে তার বেশি answer আছে এবং বাম দিকে দারে যায়। প্রেসিডেন্স আছে, বাম যারা দিকে বাম যাবে, দিকে হ্যাঁ। যায় তারা পরে যাবে, যারা সোজা যাবে তারা আগে যাবে, এই তো। জি ভাই। তো এখানে কুইজের সময় যখন বলে টি এর পরে জি, তারপরে পি, তারপরে বি, নাকি? জি। ওকে, ঠিক আছে, ভেরি গুড। এই যেখানে সে in un incrocio সে un tram li va data la presidenza, ট্রাম আগে হইলে সে আগে যাইব। বি। এবার জি। আসেন আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের মেয়েদের গ্রুপ থেকে কেউ আছে ইন্টারেস্টেড, কথা বলতে চান বা সমাধান করতে? মেয়েদের মধ্যে একজন বলেন, আপুরা। ভাইয়া আছে ঠিকই, কিন্তু বুঝতেছি না, দেখতাছি ঠিকই, কম শারমিন বুঝতেছি। আপু, শারমিন জি। আপু, জি। আলোরা, না বুঝলেও বুঝতে হবে কারণ ব্রেন খাটাইতে হবে।
এটা হচ্ছে হ্যাঁ একটা দেখতেছি, আপনি তো বলতেছেন দেখতেছি, তাকাই লইছি, শুনতাছি, মানে আপনার হেরো বলতেছে তাও শুনতাছি। কাজের কথায় আসি এখন, যেটা বলি সেটা শুনি। প্রথমে তো আমরা বলছি যে গাড়ি ডান পাশ খালি সেই গাড়ি আগে যাইব। তো এখানে মোট 3টা গাড়ি আছে। এখানে আমাদেরকে আগে বের করতে হবে কোন গাড়ির ডান পাশ খালি। আপনার কাছে মনে হয় কোনটা ডান পাশ খালি আছে? দেখেন, যদি সি পি খালি দিয়ে আছে, শুরু করি, সি। পি এর ডান পাশে খালি আছে? নাই। জি, পি দেন নাই। সি পি এর ডান আছে। পাশে আছে। আ এর ডান পাশে গাড়ি আছে? না, সি আছে। আর আ তো এর ডান ডান পাশে পাশে সি কি আছে? আছে। সি আছে। সি এর ডান পাশে কেউ আছে? সি এর ডান পাশ। নাই। না, সি এর ডান পাশে কেউ নাই। আপনার মোবাইলটা একটু ঘুরাই ধরেন, মানে সি এর ডান আর বাম খেয়াল করেন। এটা হলো ডান, আর এটা হলো বাম। সি যেদিকে, সি তো বাম দিকে মোড় দিছে, কিন্তু বাম দিকে মোড় দেওয়ার সময় ডান দিকে কেউ আছে সি এর? না না, কেউ নাই। কেউ নাই। তার মানে সি দিয়ে শুরু করলাম, সি এ যাওয়ার পরে আয়ের ডান পাশে কেউ আছে? না ভাই, কেউ নাই। নাই। কেউ নাই। আর যদি চলে যায় পি এর বাম পাশে কেউ আছে? নাই। না ভাই, কেউ নাই। তাহলে উত্তর কি হইবে বলেন? তাহলে সি সি আছে। আগে যাবে, তারপর এ, তারপর পি। গুড। এই তো ব্রেনটা খুলছে আপুর। এখন দেখেন আরো সংক্ষিপ্ত সূত্র আছে। যখন এই কুইজটা আসবো তখন সি এ পি, সি এ পি, অথবা বলতে পারেন ইংলিশে ক্যাপ, নাকি? মিলবে জি তো? ভাই। বুঝতে পারতেছি। জি যতই জি জটিল হোক, আপনি জটিল মনে করতে পারেন, কিন্তু আপনাকে খুঁজতে হবে ডান পাশ কার খালি আছে, নাকি? জি। কঠিন কোনো কাজ না। আগে ডান পাশ কার খালি, আর ডান পাশে কার ব্যস্ত। এখানে আপনি যদি ভালো করে দেখেন, সবার আগে মনে হবে কি পি মানে খালি আছে। আসলে পি এর ডান পাশে চিহ্ন আছে, আয়ের চিহ্ন আছে। আবার আয়ের ডান পাশে কিন্তু সি এর চিহ্ন আছে। কিন্তু সি এর ডান পাশে কারো চিহ্ন আছে? পড়ো আব্বা, নাই। না, পড়ো কারো বাবা, চিহ্ন স্টার্ট নাই। করো। ওকে। তার মানে nell'incrocio rappresentato in figura, এই ছবিতে আমরা যা দেখতেছি, ই- ভাই স্পিকারটা অফ করে রাখেন, যাদের আশেপাশে বাচ্চা আছে। Nell'incrocio rappresentato in figura i veicoli passano nel seguente ordine C e P। এখানে অর্ডিনে বলতে কি বোঝানো হয়, মানে সাজানো যে নিয়মটা, অর্ডিনারি স্টেপ বাই স্টেপ, সেটা হচ্ছে সিএপি। ওকে। এখানে আরেকটা কুইজ আছে, ইম্পর্টেন্ট। Nell'incrocio rappresentato in figura il vicolo P passa per ultimo। P passa per ultimo। ultimo মানে কি বলেন তো দেখি? সবার লাস্ট শেষে। 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 মানে শেষে। সবার শেষে কে পার হয়? পি। 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 পি ওকে, পি গুড গুড। এখানে একটা সূত্র আছে, দেখি তো একজন আপু বলেন। আপুরা ভয় পেন না, অন করেন। মেয়েরা ডি গ্রুপ থেকে বলেন। আমি বলি, বলেন, নাম বলেন এখানে আগে। শারমিন আক্তার। এখানে টি যাবে, টি যাবে আগে। ওকে, টিভি দায়ী করে দিলাম। তারপরে তারপর আপনি এ, কি করবে? এ কোন দিকে যাবে? এ এ বাম পাশে হয়ে যাবে তাহলে। ও যাবে, ও ও। ও কোথায় যাবে? ওই ডান পাশে গাড়ি আছে। তাইলে ভাই বুঝতেছি না, বললে ও তো সমস্যা। এখানে দেখেন, বড় ভাইয়ের সূত্রটা আছে। এখানে কারোই ডান পাশ খালি নাই। ট্রাম যাওয়ার পরে ডান পাশ খালি করার জন্য আকে মাঝখানে দাঁড় করাইতে হবে। এইখানে আকে যদি মাঝখানে দাঁড় করাই, ও এর ডান পাশ খালি হয়ে গেছে। ও এর ডান পাশ খালি হইলে এম এর ডান পাশ খালি হয়েছে। তারপরে এই যে আ মাঝখানে ছিল, সে চলে গেল। তার মানে টি এর পরে আ মাঝখানে আসবে, সেন্ত্র, তারপরে ও, তারপরে এম, উলটিমো আবার আ। এই দেখেন, টি, তারপরে বলতেছে আ শিফারমান সেন্ত্র, তারপরে ও, তারপরে এম, তারপরে পসিগুই আ। আ সবার পরে যায়। আচ্ছা, এখানে আরো একটা সূত্র আছে, দেখি একজন বলেন, ছেলেরা নাম বলেন। ছেলেদের মধ্যে ভাই একজন নাম বলেন। দেলোয়ার ভাই। ভাই জুয়েল। আচ্ছা, জুয়েল ভাইকে দেই। জুয়েল ভাই প্রথমে বলবেন এখানে কোন সূত্র আছে এবং কিভাবে হইতেছে। ডি এ, ডি এ।
না, কথা না বলি কেউ। জুয়েল ভাই। এখানে হচ্ছে যে আগে যাইবো আরে সূত্রের নাম বলেন, কোন সূত্র পাইছেন? সূত্র বলতে না পারলে তো কুইজ বুঝবেন না। কোন সূত্র এটা? সূত্র, বড় ভাই সূত্র। বড় ভাই সূত্র। তাহলে বড় ভাইটা কি? বড় ভাই কে? বড় ভাই হচ্ছে, না বড় ভাই না, সরি। তাহলে শুনেন, আজকল তারে করেন, আরেকজনকে দিই। আরেকজন বলেন। ভাই দেলোয়ার ভাই আমি বলি। দেলোয়ার ভাই বলুক। 1 মিনিট ওয়েট, পরে সিরিয়াল পাবেন। বড় ভাই, দেলোয়ার ভাই বলেন। ওকে, এখানে ভাই বড় ভাইয়ের সূত্র আছে। হুম। বড় ভাইয়ের দায়িত্ব পালন করবে বি ভাই। ভেরি বি গুড। বি শুরু করবে, মধ্যখানে এসে থামবে, তখন আর এর ডান পাশ খালি হয়ে যাবে, আর চলে যাবে। তারপরে? আর চলে গেলে ঘড়ির কাঁটার মতো এন যাবে, এন সোজা আছে, তারপরে ডি যাবে, তারপর সর্বশেষ বি যাবে। না ভাই, ভুল আছে। এখানে বড় ভাইয়ের সাথে আরেকটা সূত্র আছে, দেখেন খুঁজে পান কিনা। মামাতো বোন আছে। মামাতো বোনের সূত্র আছে। একসাথে একসাথে সেই দুটা ডান পাশ একসাথে খালি হয়ে যাবে, এন আর ডি দেখেন, একসাথে যেতে পারবে। ভেরি গুড। দেখেন, আপনি এখানে যে জিনিসটা প্রথমে বের করছেন, বড় ভাই, এটা অলরেডি মুখস্থ হয়ে গেছে সবার নাকি? জি কিন্তু বড় ভাইয়ের সাথে এখানে আরেকটা সূত্র কাজ করতেছে, সেটা হচ্ছে আমরা এন কে যখন মাঝখানে দাঁড় করাইলাম, রাস্তা খালি করলাম কার? আর এর। আর এর। আর এর রাস্তা খালি হওয়ার পরে দেখেন খুব সুন্দরভাবে এন আর ডি এর রাস্তা খালি হয়েছে। ডান পাশ খালি হয়ে গেছে। এন যেদিকে যায় আর কোনো গাড়ি নেই। আবার ডি যেদিকে যায়, এখানে আর আর এর সাথে ধাক্কা লাগবে, আর আর তো না নাই। ভাই। তার জি মানে বি মাঝখানে আসার পরে আর যাওয়ার পরে, এ, মানে বি মাঝখানে আসার পরে আর যাবে, আর যাওয়ার পরে এন আর ডি একসাথে, তারপরে লুলতিমো বি। মাঝখান থেকে বের হয়ে যাবে। তার মানে এখানে কাজে লাগাই দেবো সূত্রটা। বি সি ফেরমাল সেন্ট্রো, তারপরে এর রে, এন এ ডি ইনসিএমে, তারপরে প্রসিগুয়ে বি। কারণ আপনার কাছে মনে ওকে। হবে কি সিরিয়াল মেনটেন করতেছে, কিন্তু না, একসাথে যাইতে পারবো। ধরেন একটা একটু উদাহরণ দিই না, ক্লাসের মাঝখানে একটু বিনোদন করি। ধরেন আপনারা 3 ভাই। তালর ভাই, আপনি কি বড় না ছোট? আমি ছোট ভাই। আপনি ছোট, তাহলে আমার সাথে মিলে গেছে। ধরেন আপনার বড় ভাই বিয়ে করছে না, এখন আপনি আর আপনার মেজু ভাই দুইজনই ধরেন কলেজ লাইফে প্রেম করছেন। বিয়ে না করলে তো সমস্যা, বান্ধবী একজনের কাছে বিয়ে হয়ে যাবো। কারণ আপনার ভাইও প্রেম করছে, আপনিও প্রেম করছেন, বিয়ে না করলে অবস্থা টাইট। এখন কি করবেন? 2 ভাই মিলে তাড়াতাড়ি বিয়ে করবেন একসাথে। জি ভাই। এহ, তাড়াতাড়ি বিয়ে করতে হবে, নাহলে গার্লফ্রেন্ড তো আরেকজনের সাথে বিয়ে হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি কারো কথা না শুনে 2 ভাই একসাথে বিয়ে করে দিবেন, কারণ না করলে বিপদ। যেহেতু বড় ভাই বিয়ে করছে, রাস্তা খালি, সমস্যা নাই। জি সেম কাজটা আপনাকে মনে রাখতে হবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ভুলে যায় যে সিরিয়াল মেনটেন করতে হবে, সিরিয়াল মেনটেন করতে হবে না। বি কে মাঝখানে আসার পরে সবার জন্য দরজা খুলে গেছে, আর চলে যাবে এন আর ডি একসাথে চলে যাবে। ওকে ভাই। মনের সূত্রটা পাইছি। একটু মাঝে মধ্যে মজা করি, কেউ মাইন্ড করেন না, ঠিক আছে? জি না ভাই, ঠিক আছে। ঠিক আছে ভাই। আচ্ছা, এরপরে কোশ্চেন যখন আসে, তখন আপনার কিন্তু লেখাগুলো দেখার আগে আগে ছবির দিকে তাকাইবেন সবাই, ঠিক আছে? বিশেষ করে এই অধ্যায়ের কুইজ আগে পিকচারের দিকে তাকাইবেন। যেমন এখানে বলছে সেগুndo le norme di presidenza, এখানে যে অধিকারের কথা বলা হইতেছে, নেল ইনক্রোশো চৌরাস্তায়, রাপ্রেজেন্তা, রাপ্রেজেন্তা তো প্রদর্শন করে দেখাইতেছে, ইন ফিগুরা চিত্রর ভিতরে, ই ভেহিকলি যে গাড়িগুলোকে দেখতেছেন, ডিএএন পাসানো কনটেম্পোরানিয়ামেন্তে, ডিআরএন একসাথে চলে যায় মামাতো বোনের মতো। দোপো কে এ পাসাতো ইল ভেহিকলো এর রে, আর গাড়ি যাওয়ার পরে এনআরডি একসাথে চলে যেতে পারে। কথাটা মিলছে? জি ভাই। যে বি মাঝখানে এসে বসে রয়েছে, এনআরডি যাইতে পারে কার পরে? আর এর পরে। দোপো কে সি পাসাতো ইল ভেহিকলো এর রে, আর যাওয়ার পরে এনআরডি যাইতে পারে। বেরো। এবার দেখেন, আমাদের এখানে আরেকটা সূত্র আছে যেটা আমরা পড়াইছি, তারপর আবার পরীক্ষা নিব। কে বলতে চান এই সূত্রটা সম্পর্কে? একজন নাম বলেন। ভাই আমি শামিম।
শামীম ভাই, এখানে কয়টা সূত্র আছে এবং কিভাবে হবে? এখানে ভাই সূত্র আছে আপনার দুইটা। একটা হচ্ছে ভেরি গুড। দায়রা প্রেসিডেন্সা, আর একটা হচ্ছে আপনার মামাতো বোনের সূত্র, যেটা কম্পার্টমেন্ট যেটা কন্টেম্পোরারিমেন্টে। বলে। ভেরি গুড। হ্যাঁ। তো আপনার তারপর বলেন। এইচ এল দুইটা একসাথে যাইতে পারবে। সিরিয়ালটা আর ওই মেনটেন দুইটার করেন মধ্যে ভাই, নাই সিরিয়াল মেনটেন করেন। রিয়েলমি আপনার এল যাবে আগে, কারণ এল এর ডান পাশে গাড়ি নেই। কন্টেম্পোরারিমেন্ট হলে কি আগে যাইবো? জি না ভাই, আগে নেই, ইনসিএম এ যাবে। হ্যাঁ, এবার সিরিয়াল করেন, সিরিয়াল করে বলেন। রিয়েল এইচ। এল আর আক্কা ইনসি হবে না, এল আর আক্কা বলতে হবে তো ভাই, পরীক্ষার মধ্যে এই ভুলটাই করবেন। এল আর আক্কা ইনসিএম না বললে পরীক্ষা ভুল হইব তো। এল এ এল আর আগে ইনসিএম এ। তারপরে বি জি ভাই। তারপরে ও। তারপরে ও। ওকে। দেখেন কুইজ কিভাবে বলে। অর্ডিনে দি প্রেসিডেন্সা এল এ আক্কা ইনসিএমি, এ মানে কি এবং এল এবং এক আক্কা ইনসিএমি, তারপরে ও, তারপরে বি তারপরে ও। ওকে। জি। জি ভাই। এখানে একটা সূত্র আছে, আরেকজন নাম বলেন, নকল টকল করেন না। কে সমাধান করতে চাই? নাম বলেন একজন। সাইদুর। বলো ভাইয়া। ভাইয়া, এখানে ডান পাশ, ডান ডি যাবে, ডি ডান পাশে খালি। ওকে। ডি চলে যাওয়ার পরে চলে সির ডান পাশ খালি, সি ওকে। যাবে। সি যাওয়ার পরে এর ডান পাশ খালি, এ যাবে। ওকে। উল্টিমো আক্কা। আচ্ছা, তার মানে অরিজিন হইতেছে ডি সি আ আক্কা নাকি? জি জি ভাইয়া। ভাই। ডি সি আক্কা, একেবারে সিম্পল। কুইজের মধ্যে গড়ের তোমার সূত্র। আগে পরে মিলাই বলবো, বলতে পারে আগে আক্কা তারপরে সি, পেঁচা লাইতে পারে। তোমাকে মনে রাখতে হবে ডান দিক থেকে ভাই বাম দিকে যাবো, একেবারে ঘড়ির কাটার মতো। দেখো তোমরা যত কঠিন মনে করতেছো, ওই যে ঘড়ি কাটা মনে রাখবা, বারবার দেখো হইলো কিনা। দেখো তো ভাই। হ্যাঁ। জি। আলোরা, এরপরে আরো একটা আছে, এটা আমাদেরকে কি সমাধান করতে চাইবেন শুনি তো। দেখাচ্ছি, বলেন, নাম বলেন। ভাই জুয়েল বলে। জুয়েল ভাই বলেন। কে আগে যাবে আর কে পরে যাবে বলেন। এখানে আগে যাবে ডি, দিয়ে ডান পাশ খালি, তারপরে খালি। ডির পরে যাবে ই, সূত্র আছে, সূত্র ডির আছে। পরে ডির পরে যাবে এ, মামাতো বোন। ডি আর এ মামাতো বোন একসাথে যাবে। হ্যাঁ, ঠিক আছে। এরপর হচ্ছে যে এ, ই, এরপর এসছে পেঁচা লাইলো তো। কি বললেন আবার বলেন, মানে ঠান্ডা মাথায় ডি, রিল্যাক্স। ডি আর এ একসাথে যাবে, মামাতো বোন কিভাবে দুইজন। যাইবো? ডিয়ারে একসাথে কিভাবে যায় পাগল? কই যাবে না এখানে ডি, এখানে ডি যাবে, ডি যাবে আগে। দিক চলে গেছে বিদায়, তারপরে বলেন। এরপর হচ্ছে যে আপনার ই, ই যাবে। ই আর এস একসাথে যাইতে পারে? ই আর ই এস আর এস, হ্যাঁ ই আর এস একসাথে যেতে পারবে। এরপর যাবে আ। সূত্র মুখস্থ করতেছেন নাকি না বুঝতেছেন? না, প্রথমে বুঝি নাই। যেহেতু ডি এর ডান পাশটা খালি, ডি সবার আগে যাবে, ডান দিক থেকে শুরু হইলো। তো ডান দিক থেকে যদি বাম দিকে যায়, ই এর সিরিয়াল, কিন্তু দেখা গেল ই এরও ডান পাশ খালি, এস এরও ডান এস পাশ এরও খালি। খালি আছে। তার মানে কোন টেম্পোরামেন্টে তারা দুইজন দুই দিকে চলে গেল। তারপরে আ। তারপরে এই যাবে। Okay. এখানে একটা সূত্র আছে, অনেক সহজ, আমি দেখতে চাই কে বলতে পারে। যদি বুদ্ধিমান হন একজন বলেন দেখি। এখানে মজার সূত্র আছে এবং সহজ সমাধান আছে। নাম বলেন, ভয় পান কেন, একজন নাম বলেন। আচ্ছা সজীব ভাইয়া, সজীব ভাই বলো ভাইয়া, এখানে কেমনে কেমনে হইব? ও, প্রিমাস যাইবে সি ঘড়ির যেদিকে কাটা। যাইতেছে ডান পাশ খালি, ওকে, তারপরে ওই আ। আর যেদিকে যায় ডান পাশ খালি।
Poi L, R, E, ultimo. ভেরি গুড। এখানে একটা সহজ সূত্র আছে, বলতে পারো কোন সূত্রটা কাজে লাগছে? একবারে সহজ একটা সূত্র। জি ভাই, ঘড়ির সূত্র। ভাইয়া ব্রাভো, ঘড়ি কাটা সূত্র। দেখো ভাই একবার ডান দিক ভাই থেকে এটা বুঝতেছি না জি যে ভাই। সি যাচ্ছে, যে সির ডান পাশে ই আছে না? না, সি দেখো কোন দিকে যায়, এটা দেখার বিষয়। সি কোন দিকে গেছে? সি ওই রাস্তায় গেছে ভাই। আচ্ছা সি, ওকে এখানে মাটির চিহ্নটা খেয়াল করা নাই তো, মাটির চিহ্ন তো বলতেছে যে সি যেদিকে যায় কারোর সাথে মিলতেছে না। আচ্ছা আচ্ছা, এই যদি বুঝতে ওই পারছি। রাস্তায় যাইতো তাহলে কিন্তু যাইতে পারতো না, কারণ সি এর ডান আচ্ছা পাশে বুঝতে আর গাড়ি আছে। ওকে, সিটা সবার আগে গেছে। এখন ঘড়ি কাটা হলো সি দিয়া শুরু। সি আ এল এর ই, এই যে সি আ এল এর ই। এখানে দেখো আরেকটা সূত্র আছে, দেখি কে বলতে চায়। ভাইয়া আমি বলি। বলেন আপু। ডান ডান পাশ খালি কার বের করেন তো। আক্কা বের দিয়ে গাড়িটা প্রথম যাবে। কেমনে, কি বলে? ওই ডান পাশ ওই ডান পাশ কি সে এদিকে যাইতেছে নাকি সে এই যে দেখেন কোন দিকে যাইতেছে? এদিকে, তাহলে বাম ডান পাশ। পাশে, সরি ডান সরি, পাশে এটা গাড়ি বাম আছে। পাশ হইতে হবে। আ যাবে আগে, আ আ এক, ঠিক আছে। আ। তারপরে তারপরে যাবে এ। এ লাল গাড়ি। জি। লাল তারপর গাড়ির পরে যাবে বি, ভি। ভু, তারপর তারপর যাবে, আক্কা। তারপর আক্কা, তারপরে সি। ওকে, ডান দিক এখন থেকে বাম বুঝছি। দিকে গেছে, ডান দিক থেকে বাম দিকে। হ্যাঁ, জি জি জি, এখন গরম বুঝছি। করেন কেন? এই যে ডান দিক, এটা ডান দিক, সে যেদিকে যায় কোনো গাড়ি নাই, জি জি, না এদিকে শুরু করলাম এখন আমরা। বুঝছি। তো আমরা এখন বলছিলাম বুঝছি। যে কোনো যখনই আপনি একটা ডান পাশ খালি বের করবেন তার দিয়ে শুরু হইতেছে ডান দিক। তার মানে ডান দিকে যে, দেখেন তো একবার সহজ না ঘড়ি কাটা? এটা ঘুড়ি যতটা কাটার সূত্র। দেখতে মনে হয় ততটা ততটা কঠিন না, কারণ আপনি আগে একটা বের করতে পারলে বাকিগুলো ডান দিক থেকে বাম দিক হবে। আলোরা, এরপরে এখানে যেগুলো আছে এগুলো একেবারে সহজ। এই যেগুলো আমরা পড়াইছি, এগুলো পড়াইছি, এগুলো একবার সহজ। ই, সি, এম, এখানে দেখেন টি, তারপরে এল আর আই একসাথে, তারপরে সি, এগুলো আমরা পড়ছি। টি আগে যাইবো, ও যাইবো, আ যাইবো, এগুলো পড়ছি, এগুলো সহজ, এগুলো কঠিন না। এখানে যে কয়টা কুইজ আছে আমি দেখাবো, তারপরে এক্সাম করাবো। Nell'incrocio rappresentato nella figura il conducente del veicolo P transita dopo il tram e il veicolo G, ma prima del veicolo B। এখানে বলতেছে il veicolo P transita dopo il tram এ veicolo G, অর্থাৎ পি যাইতেছে টি আর জি এর পরে কিন্তু বি এর আগে। কিভাবে হইতেছে? পি যাচ্ছে টি আর জি এর পরে, আর জি বি এর আগে, কারণ বি সবার পরে যাবে, এই জন্য বি এর আগে পি যাইবো, আবার পি এর আগে টি আর জি বেরো। এখানে এন যাইবো আগে, তারপরে তারপরে আর এগুলো আমরা দেখছি, এগুলো দেখছি, এগুলো দেখা হয়েছে, এগুলো দেখা হয়েছে। এই এন দিয়ে কয়েকটা কোশ্চেন আছে যেগুলো গুরুত্বপূর্ণ। Nell'incrocio rappresentato nella figura il conducente del veicolo R ha la precedenza rispetto al veicolo C। বলতেছে আর এর অধিকার আছে al veicolo A, সরি al veicolo A, R ha la precedenza, আর এর অধিকার আছে কার উপরে? আ এর উপরে। কারণ এন এর পরে কিন্তু আর যায়, আর আর যাওয়ার পরে আ যায়। সেক্ষেত্রে যে পরে যায় তার অধিকার কম, আর যে আগে যায় তার অধিকার আগে। তার মানে আর এর অধিকার আছে, আলা প্রেসিডেন্স, আর এর অধিকার আছে rispetto al veicolo আয়ের উপরে। বেরো। Nell'incrocio rappresentato nella figura il conducente del veicolo R traversa incrocio dopo che il veicolo N si è fermato al centro dell'incrocio। এখানে বলতেছি এন মাঝখানে আসার পরে কিন্তু ইনক্রোশো পার হইতে পারে, আর ট্রাভের্সা ইনক্রোশো আর রাস্তা পার হয় এন মাঝখানে আসার পরে। এরপর আরো কিছু কুইজ আছে এখানে। নেল্লা সিচুয়েশনে রাপ্রেজেন্টাতো ইন ফিগুরা il veicolo O, ও মানে হচ্ছে কালো গাড়ি, deve attendere il transito del tram, ও অপেক্ষা করবে ট্রামের জন্য। কে il veicolo si porta al centro, অর্থাৎ ও অপেক্ষা করবে ট্রাম আর মাঝখানে আসা পর্যন্ত। কারণ ও না যাওয়া পর্যন্ত যাইতে পারবো না, তার মানে
ও ট্রাম এবং মাঝখানে আসা পর্যন্ত অপেক্ষা করব। বেরো। Nella situazione rappresentata in figura il tram transita per primo, tram আগে যাবে, vero. Nella situazione rappresentata in figura il veicolo M attendere il transito del veicolo O, M গাড়ি অপেক্ষা করবে, M হচ্ছে এই যে মোটরসাইকেল, ও এর জন্য অপেক্ষা করবে, attendere il transito del veicolo O, M ও এর জন্য অপেক্ষা করবে, vero. Nella situazione rappresentata in figura il veicolo O deve dare la precedenza al veicolo tram al veicolo M, এখানে বলতেছে এই যে ও গাড়ি, কালো গাড়ি অধিকার দিব কাকে? টি আর এম কে, মানে টি আর মোটরসাইকেল কি অধিকার দিবে? এম। দেখেন তো ভালো করে, ও গাড়ি টি আর কে অধিকার দিবে, এম কে দিবে? কারণ এর পরে কিন্তু ও যাইব, তার মানে এম কিন্তু ও এর পরে যাইব, এম কে কি ও অধিকার দিব? জি না। জি না। এই কুইজটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা কুইজ, অনেকে বুঝতেই পারে না। এখানে এম যাইতেছে আয়ের, মানে এম যাইতেছে ও এর পরে, তো কুইজ বলতেছে ও অপেক্ষা করবো এম এর জন্য, ফালসো। Secondo le norme di precedenza nell'incrocio rappresentato in figura, il veicolo B passa dopo il veicolo N, এখানে বলতেছে বি যাইব, বি passa dopo il veicolo N, কারণ হইতেছে বি মাঝখানে এসে দাঁড়াইব, যতক্ষণ পর্যন্ত নাকি এন না যায় ততক্ষণ পর্যন্ত কি বি যাইতে পারবো? বলেন তো, মাঝখানে আসছে ঠিকই, কিন্তু এন না গেলে কি বি রাস্তা পার হইতে পারবো? জি না। না ভাইয়া। বি passa dopo il veicolo N, এই কুইজটাও মোস্ট ইম্পর্টেন্ট লজিক্যালি কুইজ। Nell'incrocio rappresentato in figura i veicoli passano nel seguente ordine, এখানে বলতেছে অর্ডিনে বলতে বুঝাইতেছে প্রথমে বলছে আক্কা, এখানে কি আক্কা আগে যাইব? ডিজে আগে ভাই। কি আগে ডি যাইব? যাবে। তারপরে devendo attraversare incrocio rappresentato in figura il veicolo A transita subito dopo il veicolo T, বলতেছে আ টি এর পরে যাবে, কথা সত্য, আ টি এর পরে যাবে। দেখেন টি এর পরে কিন্তু একমাত্র আই যাইতে পারে, বেরো। ভাইজান আমি ক্লাসে আছি, হোয়াটসঅ্যাপে নক করি। Giungendo all'incrocio rappresentato in figura il veicolo D passa prima del veicolo B, এখানে বলতেছে ডি যাইব বি এর আগে, এই যে দেখেন এখানে আক্কা দিয়ে শুরু হইব, তারপরে ডি, তারপরে বি, তার মানে ডি বি এর আগে যাচ্ছে, ডি passa prima del veicolo B, ঠিক আছে? ভাইজান আমি ক্লাসে আছি, হোয়াটসঅ্যাপে নক করি। Secondo le norme di precedenza nell'incrocio rappresentato in figura il veicolo S transita prima di tutti gli altri veicoli, S বলতেছে সবার আগে যাইব, এস সবার আগে যাইব নাকি? কথা সত্য। Secondo le norme di precedenza nell'incrocio rappresentato in figura il veicolo B transita per primo, এখানে বলতেছে বি সবার আগে যাবে, নো, এল না আর আক্কা আক্কা প্রথমে, সমান আগে যাবে। এল আর আক্কা, এল আর আক্কা। আক্কা। Okay. এখানে দেখেন nell'incrocio rappresentato in figura i veicoli transitano nell'ordine, বলতেছে যেখানে একসাথে গাড়িগুলো যাইবো, বলতেছে কিভাবে টি যাইবো, বি যাইবো, সি যাইবো, তারপরে আ যাইবো, আসলে কি তাই? বলেন, সাধারণ সেন্সে কি বলে? টি এর পরে বি, তারপরে আ, তারপরে সি, হ্যাঁ বুঝতেছেন নি? ভাই টি টি এর পরে বি, বি এর পরে আ। টি আর বি একসাথে, আরে বাবা এখানে ভুল করছে তো, টি আর বি একসাথে বলছে? জি না। এখানে বলছে টি এর পরে টি আর বি, বি পরে বি হবে, ইনসিএম হবে ভাই। ইনসিএমএ কনটেম্পোরানিয়ামেন্টে, দেখা যায় সূত্রটা? এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং ক্রিটিক্যাল একটা কুইজ, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো দেখাই দিতেছে তোমাদেরকে যাতে তোমরা বুঝতে পারো, রিয়েলাইজ করতে পারো যে কুইজ কিভাবে আসে। তারপরে দেখাই, secondo le norme di precedenza nell'incrocio rappresentato in figura il veicolo B transita prima del veicolo O, বলতেছে বি যাইবো ও এর আগে, বি যাইবো ও এর আগে,
তারপরে বলতেছে এ dopo il veicolo L e H, L আর H যাওয়ার পরে বি যাবে ও এর আগে। বেরো, সোজা কথাকে কতটা ঘুরাই বলছে। Nell'incrocio rappresentato in figura tutti i veicoli devono usare prudenza nell'incrocio, প্রত্যেকটা গাড়ি চৌরাস্তায় সাবধানতা অবলম্বন করবে। বেরো। তা আমরা এখন তোমাদেরকে কুইজ করাবো, তার আগে একটা জিনিস দেখাই যে আমরা যে কোশ্চেন গুলো আজকে পড়াইলাম এগুলো পরীক্ষার মধ্যে কমন পড়ে কিনা দেখো। আজকের যে স্কেচটা ছিল আমাদের আমাদের সাথী আপুর, দাস সাথী রানী, ওনার স্কেচের মধ্যে কোন কোশ্চেনটা আছে বের করো। এই দেখো, এখানে আসছে একটা। Nell'incrocio rappresentato in figura সি deve attendere il transito del veicolo R, অর্থাৎ সি অপেক্ষা করব কার জন্য? এল এর জন্য। এখানে সবার আগে কে যাইব শুনি? হ্যাঁ, ই এ যাইব, ই যাব লাল গাড়ি, তারপরে সি, তারপরে লাল গাড়িটা যাবে তো হলুদ, কুইজ বলতেছে তারপর এল যাইব, এল সবুজ। মানে সবুজ ব্লু গাড়ি। ব্লু গাড়ি কি আগে যাইব? আচ্ছা, না এই গাড়ি কি অপেক্ষা করবে এল এর জন্য? না। না আচ্ছা, এই যে একটা কোশ্চেন আসে পরীক্ষার মধ্যে এরকম। তারপরে মোল্লারটা কি আছে দেখো। এই মোল্লাই কুইজে ভুল করছে ওরটা, তো একটু বড় করে দেখাই। এখানে ভালো করে দেখো তো। Nell'incrocio rappresentato in figura il veicolo N transita dopo il veicolo S e prima del veicolo C. এখানে বলতেছে N transita dopo S, N যাইব S এর পরে, e prima del veicolo C, C এর আগে। তার মানে N যাইব S এর পরে কিন্তু C এর আগে। কথা সত্য না মিথ্যা? মিথ্যা। সত্য। কেমন মিথ্যা? N যাইব S এর পরে না, N transita dopo S, আগে S জি ভাই। তারপরে N, তার মানে N S এর পরে আর জি C ভাই। এর আগে। ভাই যেই লাউ সেই কদু, ঘুরেই কথাটা বলছে নাকি? ঘুরে বলে ইম্পর্টেন্ট জিনিস কাজ তাইলে যাবে। এই কটা এই কুইজটাই ভুল করে আসছে, বেরো জায়গা ফালতু দিয়েছে। তো এখানে বলছে এন ট্রানজিটা দো পয়েস, সেই কথা সত্য। সি প্রিমা দি সি, সি এর আগে। বেরো। এই ছিল আজকের আমাদের এই অধ্যায়ের থিওরি। তো আমরা এই অধ্যায়ের উপরে কুইজও করব। থিওরি ক্লাসটুকু তোমাদের কাছে কেমন লাগছে আমি শুনতে চাই। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভালো না, কিন্তু মাথা ঘুরাইতেছে। হুম। ভাইয়া ভালো লাগছে ভাইয়া, সহজ লাগে, মোটামুটি খারাপ না। ভাই ঘুরে যখন বলে না তখন প্যাঁচ খেয়ে যায়, আমি তো ভাই হ্যাঁ, ঠিকই আছে ভাই। এই চ্যাপ্টারটা কিন্তু একটা ব্রেন খাটানোর চ্যাপ্টার। তোমাদের ব্রেন খাটাইতে হবে, এমন না যে তোমরা মুখস্থ করবে, এখানে মুখস্থ করার কিচ্ছু নাই। যেই ছবি দেখো না কেন এই অধ্যায়ের, ডান পাশ থেকে শুরু হয়ে বাম দিকে যাবে, সূত্রগুলো ফলো করবা। পরোটা সূত্র, কন্টেম্পোরানিয়ামেন্তে, দারে প্রেসিডেন্সা, নাকি কয়টা সূত্রই কাজে লাগবে। সবসময় ডান দিক থেকে বাম দিকে মিলাইবে। কুই যাই বলুক ডান দিক থেকে বাম দিক।